হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি সিলেবাস থেকে বেঙ্গলি সিলেবাস ডিসকাশন নিয়ে এসেছি। তোমাদের যে এসটিজিটি বেঙ্গলি সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টের ক্লাস কিন্তু তোমাদেরকে আমি করাবো না, সেটার জন্য ম্যাডাম রয়েছে। ম্যাডাম তোমাদেরকে ক্লাসেসগুলো খুব সুন্দরভাবে ক্লাসেসগুলো পড়াবে। তোমরা এখন অফলাইন আমাদের এখানে এসে ক্লাস করো, কিংবা তোমরা আমাদের অনলাইন পেড ব্যাচটা নাও, কিংবা ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া হবে বেঙ্গলি পার্টটা তোমাদেরকে ম্যাডাম তোমাদেরকে সুন্দরভাবে করাবে। তো আজকে তোমাদেরকে আমি সিলেবাসটা ডিসকাস করবো যে কি কি সিলেবাসে রয়েছে বা কিভাবে পড়তে লাগবে সেসব বিষয় নিয়ে আজকের ক্লাসের মধ্যে আমি ডিসকাস করব। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখবে তোমাদের অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা যখন কোনো একটা কিছু পড়বো, একটা এক্সামের জন্য প্রিপারেশন করব, আমাদের সবচেয়ে আগে কিন্তু আমাদের সিলেবাস সম্পর্কে জানতে লাগে। যদি আমরা সিলেবাসটা নিয়ে অ্যানালাইসিস না করি, সিলেবাস সম্পর্কে না জানি, যে শুধু শুধু পড়লাম, তাহলে দেখবে অনেক কিছু তোমরা রিলেট করতে পারবে না, মিল পাবে না। তো সেই প্রবলেমটা যাতে না হয়, তোমরা যে একটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা পড়াশোনাটা করতে পারো, তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো, সেই জন্য কিন্তু একটা সিস্টেম তোমাদেরকে ফলো করতে লাগবে। একটা তোমাদের সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়াইজ তোমাদের ফলো করতে লাগবে, তাহলে দেখবে তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে। আমরা যেভাবে পড়েছি, যেরকম আমরাও কোয়ালিফাই করেছি, কিভাবে করেছি, আমরা সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু পড়াশোনাটা করেছি। তো সেইভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে একটা সিস্টেম ওয়াইজ ক্লাস দেওয়ার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তো এই যে বেঙ্গলি সিলেবাসটা ডিসকাস করব, তার আগে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশটা সেটাও করেছি, আজকে বেঙ্গলিটা করব। এখন পরীক্ষা থেকে মার্কস ডিস্ট্রিবিউশনটা ব্যাপারটা জেনে নিই। অনেকে হয়তো তোমরা জানো বা অনেকে নতুন আছে, তো সবাইকে সাথে নিয়ে চলতে লাগবে। তো সর্বপ্রথম আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি, তারপর আমি বাকি জিনিসগুলি এক্সপ্লেন করছি। তোমরা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, তো এসটিজিটি এক্সাম যদি বলি, এসটিজিটি এই যে এক্সামের মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে দেখো। সাবজেক্ট আছে ইংলিশ, আছে ইংলিশ, বেঙ্গলি। ইংলিশ থেকে চলে আসে 35 মার্কস, বেঙ্গলি থেকে চলে আসে 35 মার্কস। ওকে, আর তাছাড়া আছে, আমি এখানে লিখছি হিস্ট্রি। হিস্ট্রি থেকে চলে আসে 40 মার্কস, আর জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে চলে আসে 40 মার্কস। তার মানে এখানে দাঁড়ালো 80 এসএসটি পার্ট থেকে, এখান থেকে চলে আসে 70। তার মানে টোটাল হলো 150 তে এক্সামটা, 150 তে এক্সামটা। হিস্ট্রি সিলেবাস নিয়ে আগে ডিসকাস করেছি, জিওগ্রাফি নিয়ে আমি ডিসকাসটা করেছি। আর এইগুলি যে পিডিএফ রয়েছে, তোমরা বেঙ্গলিতে সিলেবাস ডিসকাশন চেয়েছিলে, তো এগুলি কিন্তু ইংলিশ বেঙ্গলি দুটোই রেখেছি। বেঙ্গলি সাবজেক্ট তো বেঙ্গলি থাকবে, ইংলিশটা ইংলিশ থাকবে, আর হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে বেঙ্গলি এবং ইংলিশ দুটোই কিন্তু রেখেছি। তো সেই ক্ষেত্রে সেই পিডিএফগুলো বা তোমাদের যে যখন পরীক্ষা আসবে আমরা মক টেস্টও নেব, সেগুলি কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দিয়ে দেবো। তোমরা যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নি, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ এখন থেকে সবকিছু কিন্তু টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমরা ইনফরমেশন দিয়ে দেবো। তো যারা যারা জয়েন হওনি, তোমরা শীঘ্রই জয়েন হয়ে যাবে। এই ভিডিও কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আদারওয়াইজ তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরেও মেসেজ করতে পারো, তোমাদেরকে লিংকটা প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিংকটা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো হিস্ট্রি জিওগ্রাফি তো আগেই করেছি, ইংলিশটাও কিন্তু আমি ডিসকাস করেছি। এখন বাকি আছে বেঙ্গলিটা। বেঙ্গলিটা আজকে ক্লাসে আমি ডিসকাস করে দেবো। তো বেঙ্গলি থেকে টোটাল কত নাম্বার চলে আসে? 35 নাম্বার, 35 মার্কস চলে আসে। তো এই যে 150 কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্কোর করতে লাগবে। তোমরা এখন এরকম হলে হবে না যে আমি 90 পেলে পাস, 100 পেলে পাস, এরকম কিন্তু না। এসটিজিটির ক্ষেত্রে পোস্ট আছে কয়টা? 700টা পোস্ট আছে। 700টা, তাহলে বুঝতেই পারছো অনেক পোস্ট রয়েছে, বিরাট নিয়োগ করা হবে। একটা সুবর্ণ সুযোগ এখনই তোমাদের কাজে লাগাতে হবে। আর এই 700 জনের মধ্যে তোমাকে থাকতেই লাগবে। তো তুমি 700 জনের মধ্যে কিভাবে থাকবে? পরীক্ষা তো অনেক দেবে, হাজার হাজার মানুষ পরীক্ষা দেবে, তার মধ্যে চাকরিটা কারা পাবে? প্রথম 700 জনে যারা থাকবে তারাই পাবে। সেই জন্য পড়তে লাগবে। একমাত্র পড়াশোনা ছাড়া আর কোনো কথা নেই। পড়াশোনা করতে লাগবে, সিস্টেমেটিক ওয়াইজ পড়তে লাগবে, একটা টার্গেট নিয়ে পড়তে লাগবে যে কিভাবে পড়বে, কোন সিস্টেমে পড়বে, কোনটাতে কিরকম স্কোর করে একটা টার্গেট থাকবে, সেরকম ভাবে একটা পড়তে লাগবে। তো 150তে তোমাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম স্কোর করা। যেহেতু আজকে বেঙ্গলিটা করবো, বেঙ্গলির মধ্যে 35 আছে, 35 মধ্যে তোমাদের টার্গেট থাকতে লাগবে যাতে অ্যাটলিস্ট তোমরা 28, 29, 30 এরকম পাও। এরকম একটা টার্গেট থাকতে লাগবে, তার থেকে আরো বেশি পেলে তো ভালো। তা এরকম একটা অ্যাটলিস্ট থাকতে লাগবে যে অ্যাটলিস্ট 25 অ্যাবাভ যাতে পাও, এরকম টার্গেট থাকতেই লাগবে। আর সেটা পেতে গেলে কি করতে লাগবে? অফকোর্স পড়াশোনা করতে লাগবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। পড়াশোনা ছাড়া অন্য কোনো উপায় নেই। শুধু আমি নোটস নিয়ে গেলাম তাতে কোনো লাভ হবে না। নোটস নিলেও তোমরা অনেকেই বলো নোটসটা নিলে কি আমি পাস করতে পারবো? নোটস নিলে শুধু কিভাবে পাস করবে? তোমরা যখন নোটসটা নিলে বা অফলাইন ক্লাসগুলো যেভাবে করলে, যেখান থেকেই করলে, করতে লাগবে তো তোমাদের কি সেলফ স্টাডি করতে লাগবে। সেলফ স্টাডি ছাড়া কেউ কোনোদিন পাস করতে পারবে না। আজ পর্যন্ত কেউ কোনো
মধ্যে পারেও নি, পারবেও না, পড়তে লাগবে। আর সেই জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু একটা গাইডেন্স প্রোভাইড করতে পারি তোমাদের, আমরা ক্লাস প্রোভাইড করতে পারি, তোমাদের নোটস প্রোভাইড করতে পারি, মক টেস্ট প্রোভাইড করতে পারি, কিন্তু পড়াশোনাটা নিজেকেই করতে লাগবে। তো সেই জন্য এখন থেকে আজ থেকে প্রিপারেশন করো। সেই প্রিপারেশনের জন্য যতটুকু তোমাদের হেল্পের দরকার সেটা আমরা তোমাদের প্রোভাইড করবো। তোমাদের নোটস প্রয়োজন সেটা দেবো, তোমাদের যদি ক্লাস প্রয়োজন সেটাও হবে। অনলাইন করতে চাও অনলাইন করো, অফলাইন করতে চাও অফলাইন করো। যখন এক্সাম আসবে মক টেস্ট আমরা নেব, মক টেস্ট দিয়েও নিজেদেরকে যাচাই করতে পারবে। সম্পূর্ণটা আমরা প্রোভাইড করবো, তোমরা পড়াশোনাটা করবে, সেই দায়িত্বটা তোমাদের। ওকে, যাই হোক এখন আমি ডিসকাশনে আসি। তো আজকে কি করব, বেঙ্গলি, যে বেঙ্গলি সিলেবাসটা থেকে আমরা ডিসকাস করব কি কি সিলেবাসে আছে এবং কি সিস্টেমে পড়তে লাগবে, কোনখান থেকে স্টার্ট করবো, অনেকে কনফিউজ থাকো, সেই সিস্টেমেটিক ওয়াইজটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, সো এখানে আছে এসটিজিটি সিলেবাস ডিসকাশন বেঙ্গলি। ওকে, বাংলা সিলেবাস ডিসকাশন মানে বিস্তারিত আলোচনা করব, যেটা থেকে 35 মার্কস চলে আসে। এখন বাংলার মধ্যে দেখবে তোমাদের সাহিত্যর পার্ট চলে আসবে, গ্রামার পার্ট চলে আসবে, সবগুলি তো পড়তে লাগবে। সাহিত্যর ক্ষেত্রে কি হয় তোমরা দেখবে এগুলির ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মানে মুখস্থ করে তোমরা মানে অনেক কিছু কমন পড়ে, আর গ্রামারের ক্ষেত্রে কিন্তু বুঝতে লাগে। গ্রামার যত মুখস্থ করে কোনো লাভ হবে না, বুঝতে লাগবে। তো এখন সিলেবাসের মধ্যে কোন সিস্টেমে রয়েছে দেখো, প্রথমত রয়েছে প্রখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকৃতি সম্পর্কে সাধারণ আলোচনা। যে প্রখ্যাত কিছু মানে ফেমাস কিছু সাহিত্যিক রয়েছে তাদের যে সাহিত্যকৃতি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করতে লাগবে। এখন সেই সাহিত্যগুলো কারা কারা তাদের সম্পর্কে জানবো, তারা কি কি লিখে গেছেন বা কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার কি সাহিত্যকৃতি ছিল, এই সব ব্যাপারে ডিটেলসে আমাদেরকে জানতে লাগবে। এখন সেগুলির মধ্যে অনেক সাহিত্যকার রয়েছে, তার মধ্যে কোনগুলি আমাদের সিলেবাসে মেনশন আছে দেখো। সিলেবাসে মেনশন আছে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আরো আছে। খুব ইম্পর্টেন্ট, প্রতিটা খুব ইম্পর্টেন্ট, এগুলি থেকে কিন্তু কোশ্চেন আসে। ইভেন তোমরা এগুলি যদি পড়ো দেখবে এগুলি কিন্তু ট্যাট 2 এর ক্ষেত্রেও আছে, ট্যাট 2 এর ক্ষেত্রে আছে, ট্যাট 1 এর ক্ষেত্রে কিছু আছে, তো সেগুলোও কিন্তু কভার হয়ে যাবে। তো তোমরা এগুলি সাহিত্যর পার্টগুলি খুব ভালোভাবে পড়বে। আর তো আমি তো বলবো আমার পার্সোনাল সাজেশন, বাকি তোমাদের ব্যাপার। সাহিত্য থেকে আগে স্টার্ট করো, দেখবে সাহিত্য থেকে তোমাদের অনেক কিছু কমন পড়ে যায়। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, এই যে এবার টেট এক্সাম হলো 7টা সাহিত্য থেকে এসেছে, 7টা থেকে 7টাই কিন্তু কমন ছিল। ওকে, সাহিত্যগুলি কিন্তু মানে ইজি কোশ্চেন আছে। ইজি কোশ্চেন কাদের কাছে, অনেকেই বলো যে কোশ্চেন তো টাফ হয়েছে, টাফ কাদের কাছে লাগে, যারা পড়াশোনা করে না তাদের কাছে। যারা ভালোভাবে পড়াশোনা করে যায় তাদের কাছে সত্যি বলতে টাফ মনে হয় না, আর এমনিতে কোশ্চেন খুব একটা টাফ হয় না, ইজি টু মডারেট হয়। যে যত বেশি পড়বে তার কাছে তত বেশি ইজি মনে হবে। তোমরা যখন আগে থেকে ভালোভাবে পড়বে তাহলে দেখবে তোমাদের আগে থেকে একটা কনফিডেন্স থাকবে যে কোশ্চেন, যে কোনো কোশ্চেন আসুক আমি আনসার করতে পারবো, কারণ আমি ডিটেলস পড়ে এসেছি। সেই ডিটেলসটা তোমাদের পড়তে লাগবে প্রতিটা সাবজেক্টই। আচ্ছা, তো সাহিত্যের ক্ষেত্রে কি কি রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাছাড়া আরো রয়েছে, সেগুলোও দেখে নাও কি কি রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নেক্সট রয়েছে এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য। এই যে সাহিত্যকারগুলি রয়েছে তাদের সম্পর্কে জানতে লাগবে, তাদের কি কি সাহিত্যকৃতি রয়েছে সেগুলি সম্পর্কে জানতে লাগবে, আরো ডিটেলসে জানতে লাগবে। সেসব বিষয়গুলো তোমাদেরকে ম্যাডাম করাবে, বা তোমরা যদি মানে মেটেরিয়ালসটা নাও, মেটেরিয়ালসটা কিন্তু একদম ডিটেলসে দেওয়া আছে, কনসেপ্ট আছে, কনসেপ্টের পাশাপাশি এমসিকিউসও আছে প্র্যাকটিস পারপাসের জন্য। ইভেন যখন নোটিফিকেশন আসবে গ্রুপে অ্যাড করা হবে, মক টেস্টও প্রোভাইড করা হবে। তো তোমরা যদি ক্লাসও করতে চাও, অফলাইন ক্লাস করতে চাইলে সেটাও করতে পারো, অফলাইনের জন্য এডমিশন চলছে। যদি অনলাইন কোর্স করতে চাও অনলাইন কোর্সও করতে পারো, আমাদের অ্যাপের মাধ্যমে অনলাইন কোর্স নিতে চাইলেও নিতে পারো, সেখানেও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আর ইউটিউবে কিন্তু আসবে, আস্তে আস্তে সব কিছু আসবে, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু নিয়ে আসবো। তো এগুলি গেল সাহিত্যের পার্টগুলি, আরো কিছু পার্ট আছে। তারপর নেক্সট যে পার্টটা হলো সেটা হলো যে বাংলা ভাষার জন্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা ভাষার জন্ম, বাংলা ভাষার যে উদ্ভবটা কোথা থেকে এসেছে, যেরকম ইন্দো ইউরোপীয় থেকে যে এসেছে, তারপর আরো অনেক কিছু তার মধ্যে ব্রাঞ্চেস রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে লাগবে, খুব সুন্দরভাবে ডিটেলসে আমাদেরকে জানতে লাগবে। তারপর চলে আসবে চর্যাপদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চর্যাপদ থেকে কিন্তু কোশ্চেনটা আসি, এটা কিন্তু যে মানে প্রাচীন বাংলায় কিন্তু একমাত্র গ্রন্থ আমরা বলতে পারি যে চর্যাপদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে অনুবাদ কাব্য কোনগুলি, যে ট্রান্সলেট করা হয় যে কাব্যগুলি, অনুবাদ কাব্যের মধ্যে কোনগুলি আমাদের সিলেবাসে আছে রামায়ণ আর মহাভারত। এই দুইটা অনুবাদ কাব্য আছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট, স্কিপ করা যাবে না, এই পার্টটাও কিন্তু পড়তে লাগবে।
তারপর যেরকম ওই যে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের মধ্যে আমরা যে যে বিষয়গুলো পড়বো, যেগুলো আমাদের সিলেবাসে আছে, কি আছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর একটা ধর্ম মঙ্গল, এই তিনটে জিনিস আমাদেরকে পড়তে লাগবে, ডিটেলসে পড়তে লাগবে, অফকোর্স কনসেপ্ট পড়তে লাগবে। শুধু এমসিকিউস বা 10টা এমসিকিউ পড়লাম বা 20টা এমসিকিউ পড়লাম হবে না, কোনো লাভ হবে না। কনসেপ্ট পড়বে, বুঝবে, তারপর এমসিকিউস গুলো পড়বেন, এমসিকিউস গুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এইগুলি আমরা পড়বো। তারপর নেক্সট যেটা রয়েছে, এই যে নেক্সট রয়েছে চৈতন্য, ওকে, চৈতন্য জীবনী কাব্য। চৈতন্য জীবনী কাব্যের মধ্যে আমরা যে জিনিসটা পড়বো, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, ওকে, তো এটা তো আগে ট্যাটেও ছিল। আর এছাড়া আরো যে জিনিসটা পড়বো, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, এই বিষয়গুলো পড়তে লাগবে, ওকে। তো এগুলি তোমাদেরকে ম্যাডাম ক্লাসটা করাবে, বা মেটেরিয়ালস হলে মেটেরিয়ালসও সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে। তারপর যে বিষয়টা আসবে সেটা হলো আরাকান রাজসভার কবি দৌলত কাজী সৈয়দ আলাওয়া, এগুলো পড়তে লাগবে। এছাড়া আরো কিছু পার্ট আছে। নেক্সট পার্টের মধ্যে যে জিনিসটা মেনশন করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই বলো যে কমন পড়বে কিনা, দেখো কমন বলতে কম্পিটিটিভ এক্সামে হয় না। পুরো সিলেবাসটা অনেকেই যে বলো কোন কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোন পার্টটা বলে বেশি স্কোর করা যাবে। পুরো সিলেবাস ইম্পর্টেন্ট, স্পেসিফিক একটা থেকে ইম্পর্টেন্ট না, পুরো সিলেবাসটা ইম্পর্টেন্ট। পুরো সিলেবাস পড়তে লাগবে, কোনো কিছু মিস করা যাবে না। যারা মিস করবে না, সম্পূর্ণটা পড়বে, রিভিশন করবে, বারংবার রিভিশন করবে, তারাই তো ম্যাক্সিমাম স্কোর করবে। ইম্পর্টেন্ট কমন বলতে কম্পিটিটিভ এক্সামে কিছু হয় না, পুরোটা পড়তে লাগবে, ডিটেলস পড়তে লাগবে, তাহলেই দেখবে সবকিছু তোমরা পরীক্ষা দিকে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, ওকে। তারপর যে পার্টটা রয়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ, বাংলা যে গদ্য সাহিত্যের যে বিকাশ সেটা নিয়ে পড়বো। সেটা মধ্যে কি আছে, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী। ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে অনেকজন লেখক গোষ্ঠী ছিল, যেরকম উইলিয়াম কেরি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের যে লেখক গোষ্ঠীর মধ্যে পড়ে। তাছাড়াও আরো আছে, সেগুলোও কিন্তু চলে আসবে, ওকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা স্পেসিফিক ভাবে আমাদেরকে দেখতে লাগবে, এই বিষয়গুলো দেখবো। বাংলা গদ্য সাহিত্যের যে বিকাশ, বোঝা গেল? তারপর মহাকাব্য ও আখ্যান কাব্যের ধারণা ও সাধারণ পরিচয়, যে মহাকাব্য আখ্যান কাব্যের যে ধারণা বা তাদের সাধারণ পরিচয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে পড়বো। এখানে আমি ডিসকাস করছি না, কারণ এখানে কিন্তু ক্লাস করাচ্ছি না, এখানে যে সিলেবাসটা ডিসকাশন করছি। তোমরা কোন কোন জিনিসগুলো পড়তে লাগবে, কিরকম মানে তোমরা বলতে পারো সিরিয়াল মেনটেন করে পড়তে পারো, সেই জিনিসগুলো তোমরা মানে ভালোভাবে পড়তে লাগবে। প্রতিটা জিনিস সাহিত্য হোক কিংবা গ্রামার পোর্শন হোক, প্রতিটা জিনিস ভালোভাবে পড়তে লাগবে, সুন্দর করে সিরিয়াল ওয়াইজ তোমরা পড়ো, দেখবে তোমরা যে একটু ভালো স্কোর করতে পারবে। শুধু পড়লেই হবে না, এগুলি তোমাদের বারংবার রিভিশন করতে, যত বেশি রিভিশন করবে তত বেশি তোমাদের মনে থাকবে, তোমরা পরীক্ষা দিয়ে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। আর প্র্যাকটিস কিন্তু মাস্ট, প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, সেই জন্য মক টেস্টও দিবে তোমরা, প্রতিদিন কিন্তু মক টেস্ট দেবে। স্পেশালি এখন পরে যখন নোটিফিকেশন আসবে তোমরা রোজ মক টেস্ট দেবে, সেই জন্য আমরা তোমাদেরকে মক টেস্টও প্রোভাইড করবো। আচ্ছা, নেক্সট যে পার্টটা রয়েছে, নেক্সট পার্টটা দেখে নাও। নেক্সট পার্টটা রয়েছে এই যে গীতিকাব্যের ধারণা, গীতিকাব্যের ধারণা সাধারণ পরিচয়, এই পার্টটাও পড়তে লাগবে। গীতিকাব্যের যে ধারণা, সাধারণ পরিচয়, তারপর যেরকম বাংলা নাটক, বাংলা নাটক পড়তে লাগবে। কাদের কাদের নাটক পড়তে লাগবে, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, তাদের যে নাটকগুলো রয়েছে, বাংলা নাটকগুলো রয়েছে, সেগুলি নিয়েও আমাদেরকে পড়তে লাগবে। সেগুলির মধ্যে ডিটেলস দেওয়া আছে, সেগুলি তোমাদেরকে পড়তে লাগবে। তারপর যে বিষয়টা চলে আসবে ব্যাকরণ, সাহিত্যর পার্টটা দেখলাম, এখন কি দেখবো আমরা, ব্যাকরণের পার্টটা। ব্যাকরণের পার্টটা খুব ইম্পর্টেন্ট, ব্যাকরণ থেকে গ্রামার পোর্শন থেকে অনেক কোশ্চেন চলে আসে। তোমরা ইংলিশ গ্রামার বলো, বাংলা গ্রামার বলো, টেটে বলো, এসটিজিটি বলো, গ্রামার থেকে অনেক কোশ্চেন আসে। আর গ্রামার মুখস্থ করে হবে না, আগেগুলো কিন্তু তোমরা বুঝবে, বুঝার পর যে জিনিসটা মুখস্থ করলে তোমরা অনেক কিছু মনে রাখতে লাগবে। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে লাগবে, মুখস্থ করে হবে না, আগে বুঝতে লাগবে। তোমরা যদি বুঝতে পারো সেই জন্যই কিন্তু তোমাদেরকে ক্লাস প্রোভাইড করা হবে, অনলাইন হলে অনলাইন, অফলাইন হলে অফলাইন, তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে। ম্যাম তোমাদেরকে বেঙ্গলির পার্টটা করাবে সুন্দরভাবে, খুব ডিটেলসে তোমাদেরকে ক্লাসটা করানো হবে। তাহলে দেখবে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, যদি তোমরা সঠিক ওয়েতে পড়াশোনাটা করো তাহলে। যাই হোক, বাংলা গ্রামারে, বাংলা ব্যাকরণের যে পার্টটা আছে, কি কি আছে, ধ্বনি, বর্ণ, স্বর ও ব্যঞ্জনের উচ্চারণ অনুসারে বর্গীকরণ, এই পার্টটা করতে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট, টেটেও ছিল এখান থেকে। তারপর যেরকম বাংলা শব্দের উৎসগত শ্রেণী বিচার, বাংলা যে শব্দগুলি রয়েছে তাদের উৎসগত যে শ্রেণী বিচার রয়েছে, সেগুলিও কিন্তু প্রতিটা জিনিস পড়তে লাগবে। এগুলির মধ্যে অনেকগুলি সাব ব্রাঞ্চেস আছে, সেগুলি পড়তে লাগবে, কোনটা কিভাবে হচ্ছে, কোনটার পর কি আছে, অনেক কিছু বিষয় আছে, সেগুলো করতে লাগবে। তারপর ধ্বনি তত্ত্ব চলে আসবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর যেরকম আসবে পদ প্রকরণ,
পদ প্রকরণ চলে আসবে, ধাতু ক্রিয়াপদ, বাক্য প্রকরণ, একপদীকরণ, এই সবগুলা কিন্তু চলে আসবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে জাস্ট আমি সিলেবাসটা বলছি, ক্লাস আমি করাচ্ছি না, এই পার্টটা আমি করাবো না, ম্যাডাম তোমাদের করাবে। তারপরে যে পার্টটা চলে আসবে সেটা হলো ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা। এই যে ভাষা উপভাষা সম্পর্কে যে ধারণা ও সাধারণ জ্ঞান। ভাষা উপভাষা এগুলি তো টেটেও ছিল, যে ভাষা উপভাষা নিয়ে তার সম্পর্কে ধারণা, ভাষাটা কি, উপভাষা কি, তার কি ধারণা, তার যে আরো বিষয় রয়েছে, তার যে সাধারণ জ্ঞান রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, সেই বিষয়গুলো জানতে লাগবে। তাছাড়া অলংকার জানতে লাগবে। কি অলংকার? বাংলা গ্রামার আরেকটা পোর্শন হলো অলংকার। অলংকারের মধ্যে কি কি রয়েছে দেখো, অলংকারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে থেকে আমাদের সিলেবাসে মেনশন করাই আছে কোন কোন পার্টগুলি জানতে লাগবে। কি কি আছে? শব্দালঙ্কার আছে, অর্থলঙ্কার আছে। শব্দালঙ্কার আর অর্থলঙ্কার জানতে লাগবে। এখন শব্দালঙ্কার অর্থলঙ্কারের মধ্যে অনেক বিষয় আছে, তার মধ্যে আমাদের সিলেবাসে যেগুলো আছে কি আছে, অনুপ্রাস, যমক, বক্রতি, শ্লেষ, এটা হলো শব্দালঙ্কারের পার্ট। আর অর্থলঙ্কারের পার্টের মধ্যে পড়বো আমরা উপমা, রূপক, উৎপ্রেক্ষা, তারপর হচ্ছে কি সমাসোক্তি, এগুলি অর্থলঙ্কারের পার্টে চলে আসবে। তো এগুলি হলো কি, এগুলি অলংকারের পার্ট, বাংলা ব্যাকরণের অলংকারের পার্ট, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসবে ছন্দ। এই যে ছন্দ নেক্সট পার্টে, বাংলা ব্যাকরণের নেক্সট পার্টে হলো ছন্দ। ছন্দের মধ্যে কোন বিষয় পড়তে লাগবে? অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ, তারপর মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ, এই ছন্দগুলি আমাদেরকে জানতে লাগবে। এগুলি আমাদের সিলেবাসে আছে, আমাদের সিলেবাসে অ্যাকর্ডিং পড়তে লাগবে। সিলেবাসের বাইরে তো আসবে না, সিলেবাস থেকেই আসবে, কিন্তু সিলেবাসে প্রতিটা জিনিস আমাদেরকে ভালোভাবে পড়তে লাগবে, তবেই দেখবে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা কি করতে পারো, তোমরা সাহিত্যর পার্টগুলি থেকে স্টার্ট করতে পারো, আদারওয়াইজ গ্রামার পার্ট থেকে স্টার্ট করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। তোমাদের যদি মনে হয় যে তোমরা যেগুলি বোঝার বিষয়, মানে বোঝার বিষয় স্পেশালি কোনগুলি, বুঝতে তো সবগুলি লাগবে, তারপরও যদি স্পেসিফিক ভাবে বলি, গ্রামার পোর্শনটা না বুঝলে কিছু করতে পারবে না, একদম আনসার করতে পারবে না। তো তোমরা যদি চাও যে বোঝার বিষয়গুলি আগে করবে, তাহলে সেটা আগে করো, তারপর সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবে। আর যদি তোমরা চাও যে না তোমরা আগে মুখস্থের পার্ট, মানে সাহিত্যর পার্ট আগে পড়বে, তাহলে সাহিত্যর পার্ট পড়ো। পড়ার কাছে শুধু মুখস্থ করলে হবে না, আগে কিছু বুঝতেও লাগবে, বুঝো, পড়ো, তারপর গ্রামার পোর্শনটা ধরতে পারো। মানে অর্থাৎ এক কথা, বাংলা গ্রামার আগে ধরো, আদারওয়াইজ বাংলা সাহিত্যটা আগে ধরো। আজকে একটা গ্রামার করলাম, একটা সাহিত্য করলাম, এখন ইচ্ছা হলো আমি ওইটা করবো, তাহলে দেখবে তোমাদের একটা মিল পাবে না, তোমাদের সিলেবাস দেখে একসময় শেষই হবে না। সেই জন্য একটা টার্গেট নাও, এক হয়তো বা সাহিত্য আগে নাও, আদারওয়াইজ গ্রামারটা আগে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা আমার পার্সোনাল সাজেশন, বাকি তোমাদের উপর ডিপেন্ড করে। একটা শেষ করে আরেকটা করলে তাহলে তোমাদের একটা টার্গেটও থাকে, তোমরা ছোট ছোট গোল বানাবে যে এই সপ্তাহের মধ্যে আমি এই জিনিসটা পড়বো, নেক্সট উইকে আমি এই সপ্তাহ পড়বো, এই জিনিসটা পড়বো, এরকম গোল বানাবে, বানিয়ে তোমরা পড়বে, তাহলে দেখবে তোমাদের একটা টার্গেটটা পূরণ হচ্ছে, তোমার নিজেদের কাছেও ভালো লাগবে, নিজের একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমাদের সিলেবাসটা কমপ্লিট হচ্ছে। তাহলে যখন নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু তোমরা রিভিশন করতে পারবে, এখন থেকে পড়ো, তাহলে তখন গিয়ে দেখবে রিভিশন করতে পারছো, রিভিশন করাটা মাস্ট। তারপর তোমরা প্র্যাকটিসও করতে পারবে, মক টেস্ট, সেটাও আমরা তোমাদের প্রোভাইড করব। যাই হোক, এটাই ছিল এসটিজিটি বেঙ্গলি সিলেবাসের যে সিলেবাস ডিসকাশনটা। আশা করি বুঝতে পেরেছো কি কি সিলেবাসে আছে বা কোন সিস্টেমে পড়লে তোমাদের সুবিধা হবে। তাছাড়াও যে তোমরা আরো তোমাদের ইম্প্রোভাইজ করে তোমরা পড়বে, সেটা তোমাদের বিষয়, এটা যার যার পার্সোনাল ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপার, আমি জাস্ট আমার পার্সোনালটা বললাম। তো আশা করি ভালো লেগেছে। আর বাংলা ক্লাসও তোমাদের আসবে, এসটিজিটি প্রতিটা ক্লাসই আস্তে আস্তে আসবে। আর তোমরা যদি চাও যে অ্যাডভান্সে তোমরা আগে থেকে ক্লাসেসগুলো করে নেবে, সেটা আমাদের পেইড ক্লাসে আছে, পেইড ক্লাসটা পেয়ে যাবে। আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে, সেই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর যদি চাও যে তোমরা অফলাইন আমাদের এখানে এসে ক্লাস করবে, সেটাও আছে, সেটাও তোমরা করতে পারো। আর ইউটিউবে আস্তে আস্তে ক্লাসেসগুলো আসবে। তো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার টেটের জন্য এডমিশন চলছে, জিআরবিটির জন্য এডমিশন চলছে এবং এসটিজিটির জন্য এডমিশন চলছে, খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। তো যারা যারা টেটের, এসটিজিটি কিংবা জিআরবিটি এডমিশন নিতে চাও, শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, কারণ সিটটা লিমিটেড, একটা বেচে আমরা খুব সংখ্যক রাখি না, লিমিটেড থাকে। তো যারা যারা চাইছো এডমিশন হবে, এখনই যোগাযোগ করো, কারণ সিট ফুলফিল হয়ে গেলে কিন্তু আমরা আর এই বেচে জায়গা দিতে পারবো না। তো এখনই তোমরা যোগাযোগ করতে পারো। যদি চাও মেটেরিয়ালস নেবে তোমরা, সেক্ষেত্রে মেটেরিয়ালসও পেয়ে যাবে। টেট 1 আছে, টেট 2 আছে, তারপর এসটিজিটি আছে, পিজিটিও আছে। পিজিটি নোটস কিন্তু তোমরা শুধুমাত্র দ্য সাকসেস মাস্টারে পেয়ে যাবে, তাও কোয়ালিটিফুল মেটেরিয়ালস। কি কি পাবে? পিজিটি ইংলিশ পাবে, পিজিটি হিস্ট্রি পাবে, পিজিটি পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবে, পিজিটি বেঙ্গলিটাও আগামী কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, সেটারও কাজটা চলছে। তো যারা যারা পিজিটি নোটস প্রয়োজন শীঘ্রই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নম্বরে। তাছাড়া জিআরবিটি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, সেগুলো তো
আছেই। তো যাদের যাদের অফলাইন ক্লাস প্রয়োজন অফলাইন করতে পারো, অনলাইন কোর্স প্রয়োজন অ্যাপের মাধ্যমে পাবে সেটাও নিতে পারো, আর মেটেরিয়ালস নিতে চাইলে সেটাও আছে সেটাও নিতে পারো। যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আর তোমরা আমাদের নতুন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ এখন থেকে টেলিগ্রাম গ্রুপের মধ্যেই তোমাদের সব পিডিএফ, মক টেস্ট বা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেখানেই দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন থেকে আর দেওয়া হবে না, সবকিছু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, বা তোমরা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে মেসেজ করতে পারো, সেখানেও লিঙ্কটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের এই ভিডিওটা। তো আশা করি ভালো লেগেছে, আর খুব শীঘ্রই তোমরা STGT ক্লাসও এক এক করে পেয়ে যাবে। সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। ধন্যবাদ।